আসসালামু আলাইকুম এভরিওয়ান, মৌসুমী ডেইলি ব্লগসে আপনাদের স্বাগতম। আমরা মেয়ে মানুষরা ভর্তার পথে একটু বেশি দুর্বল। যাই হোক, এইদিকে হচ্ছে তো রসুনগুলো আমি এইভাবে থেতো করে নিলাম। আমার হচ্ছে ছিলাই নিতে সুবিধা হয়। তো যাই হোক, এখানে হচ্ছে এই তো রসুনগুলো আমার ছিলানো হয়ে গিয়েছে। একটু বেশি করে রসুন ছিলিয়ে নিলাম, কারণ আজকে দুই রকমের ভর্তা করব। আর এই তো রসুন আরো বেশি করে ছিলিয়ে নিলাম। এখন রসুন ছিলানো শেষ। এখানে হচ্ছে আমি মিষ্টি কুমড়া সিদ্ধতে দিলাম। মিষ্টি কুমড়া সিদ্ধ দিয়ে এসে আর একদিকে আবার এই তো ডালটাও তুলে দিচ্ছি। একদিকে মিষ্টি কুমড়া সিদ্ধ হবে, আর একদিকে হচ্ছে আমার ডালটাও হয়ে যাবে। ডালটা তুলে দিয়ে এসে এইদিকে আমি যেহেতু তিল ভর্তা করব, তো তিলগুলো আমি ঢেলে নিচ্ছিলাম। আম্মু আমাকে অনেকগুলো তিল দিয়েছে, আর আমিও বেশি করে নিয়েছি। তিল ভর্তা, বাদাম ভর্তা এগুলো কিন্তু ভালো লাগে। বাদামের ডাল অনেক মজা লাগে। যাই হোক, তিলগুলো ঢেলে নিয়ে এইদিকে আবার হচ্ছে ডালের মধ্যে যা যা মশলা দেওয়া লাগে সেগুলো দিয়ে নিলাম। এখানে হলুদের গুঁড়া, তারপর হচ্ছে হালকা করে হচ্ছে মশলা দিয়ে দিলাম, জিরা গুঁড়া, আর হচ্ছে কাঁচামরিচের ফালিগুলো দিয়ে দিলাম। দিয়ে তারপরে হচ্ছে এখন ডালটা হালকা করে নেড়ে চেড়ে দিয়ে এখানে রেখে দিলাম। ডালটা গরম হয়ে গেছে, তো আর একদিকে হচ্ছে ডালটা আমি নামিয়ে নিছি। নিয়ে এখানে হচ্ছে আমি তিলগুলো ভাজতে দিলাম। তিলগুলো ভেজে নিয়ে তারপরে হচ্ছে আমি তিলগুলো ঠান্ডা হতে দেব, আর এখানে ভর্তা করব। তো তিলগুলো হচ্ছে আমি ভালো করে ভেজে নিচ্ছি। তিলগুলো ভেজে নিয়ে তারপরে হচ্ছে আমি পাটায় নিয়ে গেলাম। পাটায় নিয়ে রেখে দিলাম, আর একদিকে হচ্ছে মরিচ ফুলাই দিলাম। মরিচগুলো ভালো করে ভেজে নিতে হবে। আর একদিকে হচ্ছে তিলগুলো বাটা শুরু করে দিলাম, কারণ একদিকে একটার পর একটা কাজ হতে হতেই আর একটা কাজ শেষ করে ফেলি আমি এরকম করে, কারণ একটা কাজের জন্য আর একটা কাজ করে বসে থাকতে আমার ভালো লাগে না। যাই হোক, এইদিকে হচ্ছে রসুন, পেঁয়াজ সবকিছু আমি বেটে নিয়েছি। নিয়ে ওইদিকে হচ্ছে রেখে দিলাম, আর এইদিকে হচ্ছে আমার ডালটা যেহেতু হচ্ছে গরম হয়ে আসছে, ফুটে যাচ্ছে, তো এদিকে ডালের জন্য আবার তেলানিটাও রেডি করতেছিলাম। এরই ফাঁকে আবার হচ্ছে এইটাও বেটে নিছিলাম। ডালের যে জালটা আছে এটা একটু কমাই দিয়েছিলাম। আর এখানে হচ্ছে একটু লবণ টবণ দিয়ে তারপরে হচ্ছে আমার তিল ভর্তাটাও শেষ। আর তিল ভর্তাটা এত মজা লাগে, জানি না তিল ভর্তা কে কে পছন্দ করেন। তিল ভর্তাটা নামিয়ে রেখে এসে ডালটা এখন বাগার দেওয়ার জন্য চলে আসছি। তো ডালটা এখানে হচ্ছে কোনো রকমের ডাল অর্ধেক দিয়েছি, আর বাকি অর্ধেক ডাল পরে হচ্ছে আমি পাতলে দিয়ে গরম করে নিয়েছি। আর এইদিকে হচ্ছে আমার এই তো মিষ্টি কুমড়াটাও সিদ্ধ হয়ে গেছে, আর ঠান্ডাও হয়ে গেছে, আমি নামিয়ে রেখেছিলাম। এখন এই পাটার মধ্যেই আমি এখানে ভর্তা করে নিব। এখানে যে হচ্ছে আমি তিলটা ভর্তা করে নিয়েছি, সেই পাটার মধ্যে মিষ্টি কুমড়াটা ভর্তা করে নিব। এখানে লবণ দিয়ে তারপরে হচ্ছে এখানে পেঁয়াজ মরিচ সবকিছু একদম কষলিয়ে নিয়ে এক এক করে তারপরে হচ্ছে আমি মিষ্টি কুমড়াগুলো হাতে ভেঙে তারপর ভর্তা করব। মিষ্টি কুমড়া ভর্তা কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। মিষ্টি কুমড়া ভর্তা কিন্তু খেতে দারুণ লাগে। আর এরকম করে মিষ্টি কুমড়া ভালো করে সিদ্ধ করে একদম পোড়া পোড়া করে নামালে আর মিষ্টি কুমড়া থেকে কোনো পানি বের হয় না। যাই হোক, আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।